খাবারে বাড়তি লবণ কমানোর 10 উপায়। মজাদার খাবার তৈরি করছেন, সব ঠিক আছে, কিন্তু লবণ বেশি। আর তরকারিতে লবণ বেশি পড়ার এরকম ঝামেলা কার হয় না? সবারই হয়। আর সেই লবণ কমানোর জন্য নানা রকম উপায়ও জানি আমরা। ঝোলের তরকারি বা ডাল থেকে তো লবণ কমালেন, কিন্তু ভাজি, কাবাব, ফ্রাই করা খাবার থেকে কিভাবে কমাবেন লবণ? এ পরিস্থিতিতে সব রকমের খাবার থেকে লবণ কমানোর 10টি কার্যকরী কৌশল তুলে ধরা হলো। 1. তরকারি বা ডাল থেকে লবণ কমানোর সবচাইতে সহজ উপায় হচ্ছে ময়দা দিয়ে খামি তৈরি করুন। তারপর ছোট ছোট বল আকারে তৈরি করে ঝোল বা ডালের মাঝে ফুটতে দিন। লবণ অনেক পরিমাণে কমে আসবে। 2. মাছের তরকারি হলে ডালের বড়ি যোগ করুন। তেলের মাঝে বড়ি হালকা ভেজে তরকারিতে দিয়ে দিন। এতে লবণ যেমন কমবে, স্বাদেও আসবে ভিন্ন মাত্রা। 3. সিদ্ধ করা আলু যোগ করুন তরকারি বা ডালে। লবণ কমা পর্যন্ত ফুটিয়ে নিন। তারপর আলুগুলো তুলে ফেলতে পারেন যদি ইচ্ছা হয়। 4. সবজি ভাজিতে লবণ বেশি হয়েছে, যোগ করুন অনেকটা কাটা পেঁয়াজ ও ধনেপাতা। টমেটো কুচিও দিতে পারেন। তারপর ভালো করে ভেজে নিন। আবার দেখবেন লবণ সহনীয় মাত্রায় নেমে গেছে। 5. দো পেঁয়াজা বা কোনো ভুনা খাবার লবণ বেশি হয়ে গেলে যোগ করুন অল্প টক দই ও চিনি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে রাখুন। লবণ তো কমবেই, সঙ্গে খাবারের স্বাদ বাড়বে বহুগুণে। 6. রোস্ট, রেজালা ইত্যাদি খাবারে লবণ বেশি হয়ে গেলে যোগ করুন মালাই। ওই একইভাবে দমে দিয়ে রাখুন, লবণ কমে যাবে। 7. কাবাব, ভুনা বা ডাল চচ্চড়ি জাতীয় খাবারে লবণ বেশি হয়ে গেলে যোগ করতে পারেন অল্প লেবুর রস ও সঙ্গে 1 চিমটি চিনি। খাবারের লবণকে অনেকটাই কম মনে হবে। 8. যে কোনো তরকারিতেই লবণ বেশি হলে বেরেস্তা যোগ করুন। এতে ঝোল ঘন হবে, স্বাদে যোগ হবে বাড়তি মাত্রা, অন্যদিকে লবণটাও কমে আসবে। 9. তন্দুরি চিকেনে লবণ বেশি হয়ে গেছে, সঙ্গে পরিবেশন করে একটু বেশি মিষ্টি দেয়া রায়তা। দেখবেন কেউ বেশি লবণ বুঝতেই পারবে না। 10. লবণ কমাতে আরেকটি ভীষণ কাজের জিনিস হলো দুধ। দুধ যোগ করলে সেটা স্বাদে কোনো হেরফের করবে না, কিন্তু আপনার তরকারির লবণ কমিয়ে দেবে একদম।